মুখোমুখি হতেই হবে। আপনি মুখোমুখি না হয়ে পারবেন না। মাঠে নেমে যান, দেখবেন সেনাবাহিনী ভয় পালায় যাবে। কেন যাবে? তাদের মিশনের ডর আছে। কারণ যদি গুলি চালায় তাহলে মিশন বন্ধ হয়ে যাবে। আপনার মোল্লাদের ডর তো আপনার শেষ। যে আপনাদের তো এই 2 বছরে এটা আওয়ামী লীগ যারা করেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা তো বুঝে ফেলেছেন যে গোলাম আজমের সার্টিফিকেট ছাড়া আপনি ভেস্তে যেতে পারবেন। নিজামি, সাইদি, এদের সার্টিফিকেট ছাড়া ভেস্তে যাইতে পারবেন। কারণ এদের বাটপারিগুলো দেখেছেন যে ভেস্তে যাইতে মামুনুল হকের বাটপার, মামুনুল হক 501-এর সার্টিফিকেট লাগবে না, এটা তো বুঝতে পারছেন নাকি? এখনো বাদ আছে? এই বলৎকারী মৌলবীদের সার্টিফিকেট আপনি বেচতে যেতে পারবেন না, কারণ তারাই যেতে পারবে না। যদি ব্যস্ত থাকে তাও যেতে পারবে না, আপনারাই বরং পারবেন। এই ভয়টা তো আশা করি এখন গেছে, যাদের কারণে দুযোগেও যাবেন না। এদের পাছায় লাথি দিলে যে দুযোগেও যাবেন না, এখন তো বুঝতে পারছেন। কারণ এরা কত বড় বাটপার, কি করেছে আপনারা দেখছেন তো। রইল বাকি মিলিটারি ভয়। মিলিটারি আপনাকে ভয় পাবে কিভাবে? সংখ্যা বেশি হইতে হবে। আপনি 10 জন গেলে পিটাবে, একেবারে আপনাকে একেবারে গরুর চোরকে যেভাবে পিটাবে। 100 জন গেলে মোটামুটি পকেট মারের মতো পিটাবে। 1000 জন গেলে ধাক্কাধাক্কি করবে, 2-4টা গুলি করবে। 5000 গেলে ভয় দেখাবে, টিয়ার গ্যাস মারবে। 10,000 গেলে 2-4টা গুলি করবে, 20-30টা টিয়ার গ্যাস মারবে, 50টা। কিন্তু যদি 1 লাখ লোক যান, সেনাবাহিনী ওই নেরিকুত্তার মতো পশ্চাৎ দেশে লিঙ্গুর দিয়ে পালায় চলে যাবে। কারণ জানে যে মিশন বন্ধ হয়ে যাবে। এদের কিন্তু একটা প্রাণ পাবো না, মিশন বন্ধ হবে। এই ভয় যদি আপনি দেখাইতে পারেন, এমন এটা হবে। ভয় পাওয়ার কিছু না। ওই দেখেন না, ভাবির পোলারা এইবার কিন্তু গোপালগঞ্জ যায় নাই। কেন যায় নাই জানেন? আপনি মনে করেন না যে তারা ভয় পাইছে, না, ভাবির পোলারা ভয় পায় নাই। ভাবির পোলাতে সেনাবাহিনী করছে, যায় না বাবা, কেন? তোমাদের পাহারা দিতে হবে। ওইবার তো সেনাবাহিনী সব ফেরত আসতে পারছে এদের নিয়ে, 5 জনকে হত্যা করে। ওই 5 জনের হিসাব সেনাবাহিনীর কাছ থেকে আমরা নিব। যে 5 জনকে গুলি করে গোপালগঞ্জে মেরেছে, ওয়াকার, তোমাকে হিসাব দিতেই হবে। তুমি পৃথিবীর যেখানেই থাকো, গোপালগঞ্জের ওই 5 জন সাধারণ নাগরিককে যে তুমি হত্যা করিয়েছ এই জুলাই সন্ত্রাসী জঙ্গিদের উদ্ধার করার জন্য, এর হিসাব ওয়াকার তোমাকে দিতে হবেই। তুমি পৃথিবীর যেখানেই থাকো, তুমি আমেরিকায় পালাও আর যেখানেই পালাও, তোমার সে বড় বড় খেরু 2007-8-এর খেরুরা কিন্তু পালাতো, কাউরে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। তোমাকে এরকম পালায় থাকতে হবে। আমরা জানি ইতিহাস, আমরা ইতিহাস পড়ি, আমরা জানি ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস ঘুরে ফিরে আসবে। তুমি এখন বহু ক্ষমতা ধরইতে পারো, তোমার পিছনে ওয়াকার আমেরিকা আছে, তুরস্ক আছে, পাকিস্তান আছে। যেদিন থাকবে না সেদিন তোমার কি করে নিতে হবে? একবার কি ভেবেছো মিস্টার ওয়াকার? বুঝতে পারো, এটা তোমার ওই যে উস্তাদ মইনু আহমেদের সরকারদের জিজ্ঞেস করো, তারা কে কোথায় এখন খুঁজে পাওয়া যায়? তাদের এখন হারগিন দিয়ে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাবে না তেমনি ওয়াকার তোমাকে। তো ওই 5 জনের হিসাব গোপালগঞ্জে যে গুলি করে মেরেছে এই জুলাই জঙ্গিদের প্রোটেকশন দিতে গিয়ে, সেই হিসাবে আমরা নিব। এইবার কিন্তু পাঠায় নাই, কেন জানেন? কারণ এইবার গেলে হয় 10 জন, 15 জন, 20 জন মারা যাবে, সাধারণ নাগরিক মরে যেত, অথবা আর্মিদের বেঁধে গাছের সাথে বেঁধে রাখতো পাবলিক। এই ভাবির পোলাদের তো হিসেবেই নাই, এদের পেটে পাড়াতে গোবের করে দিত। সেই জন্যই সেনাবাহিনী তাদের অনুমতি দেয় নাই যে ওই দিকে তোমার গোপালগঞ্জ যাও। বুঝতে পারছেন তো জনতার শক্তি? ওই যে 5 জন যে গোপালগঞ্জে জীবন দিয়েছে, ওই রক্তের দেওয়ার কারণে এরা যেতে সাহস পায় না। রক্তের কোনোদিনই পৃথা দেয় না। তার প্রমাণ গোপালগঞ্জ এখন স্বাধীনতা অর্জন করেছেন। আর 63 জেলা এখন আমাদের স্বাধীন করতে হবে, ভয়ের কিছুই নেই। বলি, বিএনপি নেতা মানিক তিনি বলেছেন আওয়ামী লীগ আসলে জামাতকে 17 মিনিটে দেশ থেকে কাভার করে দেবে। কি আমি বলি না এগুলো? আমি যদি বলতাম তাহলে কি বলে, 17 মিনিট না হোক 17 দিন, 17 দিন না হোক 170 দিন, 17 দিনে 17 মিনিটে হয়তো হবে না, কিন্তু 17 দিনে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসলে 17 দিনে জামাত কভার হয়ে যাবে। সর্বোচ্চ জামাত বাংলাদেশে থাকতে পারবে না, লিখে রাখেন। এমনকি লুঙ্গির তলায় আসবে, আমরা থাকতে দিব না। আওয়ামী লীগ যদি আগামীতে মনে করে লুঙ্গির তলায় বাইসতে হয়, জামাই হয়, মেয়ের জামাই, তারপরে কি উকিল জামাই, ওইগুলো পিরিতি চলবে না। আমার একজন আছে আমি জানি, ওই যে উকিল শ্বশুর, উকিল মেয়ের জামাই, এইগুলো পিরিতি কিন্তু আর চলবে না। নিজের মেয়ের জামাই রাখা যাবে না, নিজের শ্বশুরই রাখা যাবে না। আমরা ঘুম হারাম করে দিব যদি কোনো আওয়ামী লীগের লোক আগামীতে এই জামাতি হেফাজতি জঙ্গিদের যদি উকিল জামাই, উকিল শ্বশুর, ঠিক আছে, আইতে বলা, ভাইতে বলা, ভাইস্তে চাচা, মামা, ভাগ্নে বলে আশ্রয় দেন, আমরা কিন্তু ছাড়বো না। দেখাই দিব জনগণকে, আইন শৃঙ্খলা বাহিনীকে কোনোভাবে রক্ষা করতে পারো না। যদি কোনো আওয়ামী লীগের নেতা মনে করে থাকেন আগামীতে অমুকের জায়গা দিবেন, কাজ হবে না। আমরাও জায়গা পাই নাই, আপনাদেরও জায়গা দিতে দিব না, মনে রাখেন।
এই কথা ঠিক। এই যে আওয়ামী লীগ আসলে জামাতকে 17 মিনিট দেশ থেকে কাভার করে দিবে, এটা কিন্তু সত্য। একা সোজা করে ফেলবে 17 মিনিটেই। দাড়ি টুপিতে যতই আর থাকো শোনার চান জামাতি হেফাজতিরা সোজা করে ফেলবে, দাড়ি টাই না না, ওই দাড়ি একটা চিহ্ন দিয়ে টেনে তুলবে এক একটা। ওই যে বলছে না, ওই যে কোন একজন একজন কি এমপি, মহিলা এমপি সংসদ দাঁড়িয়ে বলছে না শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিবে। তাহলে আমি যদি বলি দাড়ি টানি টাইনে ছিড়বে, বলা ভুল হবে, খুব অন্যায় হয়ে যাবে, হবে না। আমার ভাবির পোলা নাহিদ, যার গাল এখন ফুলে গেছে, টেপা মাছের মতো পেট ফুলে গেছে, পাছা ফুলে গেছে ময়মনসিংহ পাউরুটির মতো, ঘাড় ফুলে গেছে আর আরবির দুম্বার মতো, সে বলেছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখি তাদের কত শক্তি আছে। নাহিদ ইসলাম। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ভাবির পোলা আমার নাহিদ, এই ভাবির পোলা নাহিদ বলছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখিয়া তাদের কত শক্তি আছে। আলাপ শুনছেন? আওয়ামী লীগ বিএনপির একটা ওয়ার্ড কমিটির পোলাপান যদি এদের দাব রান্না শুরু করে সারা দেশে থাকতে পারবে। যদি ওয়াকার এদের পক্ষ না নেয়, এই আমার ভাবির পোলাদের এই 6জন এমপি, তারপরে কি ন্যাশনাল কটকটি পার্টি, চিলড্রেন পার্টি, এদের পক্ষে যদি তাদের মামু ওয়াকার না থাকে এই ভাবির পোলারা দেশে থাকতে পারবে? একটা ওয়ার্ড কমিটির, বাংলাদেশের যে কোনো ওয়ার্ড কমিটির আওয়ামী লীগ বা বিএনপির দাবরানি তারা সারা দেশে থাকতে পারবে। এরা আবার বলে শুধু আওয়ামী লীগ না বিএনপি সহ আসুক। মানে এগুলো কি যে বলে আমার ভাবির পোলার, আমি নিজেও বুঝি না। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমার আরেক ভাবির পোলা, তাকে নিয়ে তার সহপাঠী, তার ক্লাসমেটস বলেছে যে ও তো বলছিল যে লেগুনা চালাবে, ও বলছে যে কোনো রকম পাস টাস করে লেগুনা চালাইতে হবে বোধ হয়। আর সেই পোলা এখন কি বলে, আমি তো ছাত্র জীবনে 15,000 টাকা দামের জুতা পরেছি। কিন্তু তার ক্লাসমেট সেটা বলেছে যে সে ভাত খাইতে পারতো না টাকা অভাবে। আর সে বলতেছে তার নাকি 15,000 টাকার জুতা আগেই পড়তো। এই যে জামাতি কর্নেল আছে না, কর্নেল আব্দুল হক রাওয়া, নাকি হাওয়া ক্লাবের যে সভাপতি ছিল, আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম কিন্তু আমি অন্তরে বিএনপি। বুঝতে পারছেন তো, ঢুকে গেল বিএনপিতে। আবার শুনে জামাত থেকে প্রার্থী, সে আবার অন্তরে বিএনপি কিভাবে হয় ভাই? তার মানে বোঝা গেল অন্তরে বিএনপি হলেও ওইটা জামাতও করে, মানে জামাত বিএনপি যে এক, এটা প্রমাণ পাইছেন তো। আবার আজকে দেখলাম যে কে যেন বক্তব্য দিছে যে আমি এনসিপির এখানে এসেছি কিন্তু আমি হলাম জামাতের কর্মী, নাকি বলেছে যে এনসিপির কর্মী হলো জামাতকে ভালোবাসে। আরেকজন কালকে বলেছে ওই যে ভাবির পোলাদের উপরে কে যেন জর্দার কৌড়া মারছে, সেখানে গিয়ে বলছে। দেখছেন তাদের পাটপাড়িটা, আমি বলেছি না আপনাদের, জামাতের শেষ আশ্রয় বিএনপি, বিএনপির আশ্রয় থেকে জামাতে এত কিছু করে, এই কথাটা কিন্তু জন্য বলেছে। দেখেন এই পাটপার আব্দুল হক যে বলেছে, কালকে তাকে নিয়ে ভিডিও করছে, বলেছে যে বিএনপি কোনো লোক যেন ভারতে না যায়, ভিসা না নেয়, চিকিৎসা করতে না যায়, ব্যবসা যেন বন্ধ করে পাকিস্তানের সাথে করে। পাকিস্তানের সাথে আপনি কি ব্যবসা করবেন? পাকিস্তান থেকে কি আমদানি করবেন আপনি? পাকিস্তান কি উৎপাদন করে? পাকিস্তান নিজেই বিকারী রাষ্ট্র। এই হলো আমাদের বাংলাদেশ। দেখেন আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কে বলেছে? কর্নেল হক, জামাতি কর্নেল, কিন্তু আমার অন্তরে বিএনপি। ব্রিগেডিয়ার জেনারেল, এখন ব্রিগেডিয়ার বানাইছে, এই যে ওই যে ভুয়া এক প্রমোশন দিয়ে। মোটামুটি যদি আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা আসে, আমার কি উপাধি, আমার সেক্টর কমান্ডার উপাধি আমি নিয়ে নিব। কারণ এরা যদি পারে কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে চাকরি না করে, তাহলে আমি সেক্টর কমান্ডার উপাধি দিলে সমস্যা কি? আমি বলবো যে আমি হলাম কি সেক্টর কমান্ডার না, একটা বানাই আর কি, আমরা জামাতিদের মতো একটা বানাই। কারণ নাম দেওয়া যেতে পারে যে 2026-এর ব্রিগেডিয়ার, ঠিক আছে, এটা আমাকে বানাই দেওয়া অটো। যেমন সাদ্দামের দেখছেন না, পোশাক পরে নাই, আর্মিতে চাকরি করে না, আর্মি পোশাক পরে ঘুরতো, এরকম। সেবার আসেন, সবচেয়ে মজার বিষয়, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক একজন মন্ত্রী আছেন, ক্লিন শেফট, খুবই ভদ্রলোক। তিনি বলেছেন মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো পড়ালেখা হয়। একজন মন্ত্রীর কথা এটা, বিএনপির মন্ত্রী বলছে যে মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো পড়ায়, তার পোলাপান মাদ্রাসায় দেয় না কেন? আমাদের দেশের কিন্তু এই লোকগুলো বাটপার, সেটা মন্ত্রী হোক, অভিনেতা হোক, নেতা হোক, খেতা হোক। আপনি দেখবেন অনেক হিন্দু আছে, তারা মাদ্রাসা বানায়, মসজিদ বানায়। ওই যে একজন গায়ক আছে না, নকুল বেজি নাকি নকুল, সে কিন্তু মাদ্রাসা বানাইছে। রোজিনা এফডিসির ভিতরে 2 কোটি হাতে মাদ্রাসা মসজিদ বানাইছে। এরা নিজে মসজিদে, নকুল যে মসজিদ বানাইলো, নকুল মসজিদে যাবে নামাজ পড়তে? বাটপার। এটা দেখেন কোন মুসলমান মন্দির বানায় দেয়, কোন মুসলমানরা মন্দির বানায়? এমনি তো হিন্দুরা তেমনি বোকা, তার নেব নকুল তো আর বোকা। যাই হোক, বোকা না,
এগুলো হলো সুবিধাবাদী। যাই হোক, সেটা অন্য বিষয়, ওদিকে যাচ্ছি না। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছে যে মাদ্রাসায় ভালো পথে, তার সন্তান আজকে দেখে মাদ্রাসায় দিয়ে দেখি স্কুল কলেজ বাদ রেখে লিখে দেখ যে কেউ বলে না যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমমানের সনদ, এখন বলা হবে মাদ্রাসার সমমানের সনদ। মানে স্কুল কলেজ মাদ্রাসায় এত ভালো পড়ালেখা হয়, তাহলে আর বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় কেন? সবাই মাদ্রাসায় থাকুক। মাদ্রাসায় যদি এত ভালো পড়ালেখা হয়, তাহলে তারা মাদ্রাসাগুলোতেই থাকুক, তারা বিশ্ববিদ্যালয়ে যায় কেন? আমি তো এটা বুঝি না। এই মন্ত্রী কি কয়? আরেক বাটপার আছে সলিমুল্লাহ খান, আহমদ সফার মাজারের কাছে, সে ওইগুলো বাটপারি কথা বলে। এই যে মন্ত্রী যে কথা বলছে, তার আত্মীয় স্বজন পরে কোনো দেন মাদ্রাসা এত ভালো, লজ্জাও নাই। এরা কি বলে আর কি বলে না, এদের আকলও দেয় নাই আল্লাহ এদের। এইবার আসি আমাদের সাংস্কৃতিক জগতের যিনি প্রবাদ প্রতিম পুরুষ, আমাদের জামালপুরেও বাড়ি তার। সংস্কৃতিকে রাজনীতির উপর স্থান দিতে হবে। রাজনীতি যখন পথ হারায়, সংস্কৃতি তখন পথ দেখায়। কোনো সন্দেহ নাই, তার এই কথা সত্য। কিন্তু বাংলাদেশ উল্টা। এই বাংলাদেশে কিন্তু মামুনুর রশিদ নাট্যকার, অভিনেতা, নির্দেশক, অনেক জানেনি আপনার মামুনুর রশিদকে, তার নতুন করে আমার বলার কিছু নেই। এই যে তিনি এটা বললেন, এটা কিন্তু তিনি অবশ্যই মানে কাগজপত্রে সত্য, কিন্তু বাস্তবে ভুল। আপনি যদি রাজনৈতিক ক্ষমতাই আপনার না থাকে, আপনার যদি রাজনৈতিক গ্রহণযোগ্যতা না থাকে, আপনি সাংস্কৃতিক বিপ্লব করতে পারবেন না। যেমন এখন মৌলবাদী শক্তি ক্ষমতা, আপনি গান বাজায় দেখেন তো, হারুনুর রশিদ সাহেব তার জামালপুরের বাড়িতে প্রতিদিন সকালবেলা গান গায়, গানের রেওয়াজ করুক, দেখি থাকতে পারে কিনা। ওই ঢাকায় বসে শিল্পকলা একাডেমিতে চদুরবুদুর করা, আর সরিষাবাড়ি জামালপুর, তারপর নিজের বাড়িতে এসে সংস্কৃতি আলাদা জিনিস। গ্রামে বাংলাদেশের সংস্কৃতি টিকে রয়েছে, গ্রামের মানুষ। ওই আমেরিকাতে বাংলা গান গেলে বাংলা গান টিকবে না, তেমনি ঢাকায় শিল্পকলাতে যাত্রা অনুষ্ঠান করলে মফস্বলে যাত্রা টিকবে না, সিনেমা টিকবে না। ওই ঢাকায় 2টা থিয়েটারে 10টা সিনেমা হল বানাইলেন। ঢাকার 10টা সিনেমা হলে অর্ধেক লোক মাগনা টিকিট দিবেন, আর অর্ধেক টিকিট কেটে দেবে, হাউসফুল, বিরাট বড় নেতা। আরে ভাই, আমি শেখ ফরিদ কালকে সিনেমা করলে ওরকম 10টা সিনেমা হাউসফুল হবে। আমি কোনো অভিনেতার স্বরেও জানি না, ঠিক আছে? আমি জীবনে অভিনয় করি না। মনে করেন আমি একটা সিনেমা বানাবো, ভাবির পোলা, আমি সেখানে কেন্দ্রীয় চরিত্র। চ্যালেঞ্জ করলাম, ঢাকা শহরের সব সিনেমা হল হাউসফুল হবে, অন্তত 3 দিন যাবৎ হাউসফুল হবে, বিশ্বাস না করে দেখেন। ইয়ার কি করে নেই, কিন্তু আমার প্রস্তাব দিয়ে রাখছে, এটা অলরেডি প্রস্তাব দিয়ে রাখছে যে আমি নাকি ভাবির পোলা বলি। তারা বলছে ভাবির পোলা নামে তারা সিনেমা বানায়, মানে কোনো নাম হইলেও কয় না, নামের জন্যই চলবে। ইভেন একজন আমাকে বলেছে, যারা টেলিফিল্ম নির্মাণ করেন এবং নাটক নির্মাণ করেন, তারাও বলেছেন আমাকে যে ভাবির পোলা নামে তারা কি বলে, আরে পর্বের পর পর্ব তারা করবে, তারা নাটক করবে বলেছে, আমাকে বলেছে, এবং আমাকেই বলেছে কেন্দ্রীয় চরিত্রে রাখবে, আমাকেই থাকতে হবে। আমি অভিনয় পারি না, না আপনাকে শেখাবো আমরা। কি বুঝলেন? তো এই যে তিনি বললেন, কিন্তু রাজনৈতিক শক্তি ক্ষমতা আগে আপনার লাগবে, সক্ষমতা। বাংলা ভাষা তো আপনি দিল্লি বসে গান গেলে তো বাংলা গান টিকবে না। আমেরিকাতে আপনি সারাদিন বাংলা গান গেলে বাংলাদেশে বাংলা গান গাইতে হবে। তাহলে তার জন্য কি দরকার? রাজনৈতিক শক্তি। আমাদের শ্রদ্ধেয়, আমাদের অভিভাবক, মুক্ত চিন্তার তসলিমা নাসরিন বাংলাদেশে কেন আসতে পারেন না? তার কি বিদ্যা কম না, বুদ্ধি কম না, তার গ্রহণযোগ্যতা কম? সারা পৃথিবীতে 50 জন গুরুত্বপূর্ণ নারী তিনি একজন, কিন্তু রাজনৈতিক শক্তিতে আমরা পিছিয়ে, তাই তসলিমা নাসরিনকে আমরা আনতে পারি না। শুধু তসলিমা নাসরিন না, মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ থাকতে পারে না। এই মামুনুর রশিদ স্যার, তার এলাকায় গিয়ে জামালপুরে এসে গান গায়ক না দেখি, নাটক করুক না দেখি, করতে পারবে না, নাটক করতে দিবে না মৌলবীরা। রাজনৈতিক শক্তি আপনাকে অর্জন করতে হবে। বাংলাদেশ সব অঙ্ক, সব সরল অঙ্ক, ওই যে সরল অঙ্কের গল্প পড়েন নাই? পণ্ডিত সাহেব কয় না পানি কত, কয় বলা না পানি কত, কয় না 10 ফুট, 20 ফুট, 50 ফুট, 100 ফুট, এক জায়গায় 1 ফুট, গড়ে কত 7 ফুট, কয় নৌকা যাবে। কিন্তু বাস্তবে সরল অঙ্কে নৌকা যায় না, কারণ যে 1 ফুট পানি, ওখানে নৌকা নিতে পারবেন না আপনি। ওটা অঙ্কে চলে, গড়, বাস্তব জীবনে চলে না। আপনি সাংস্কৃতিক বিপ্লব করবেন কিভাবে? যেখানে উদ্দিসির ভবনে হামলা হয়, ছায়ানটে হামলা হয়, বোমা মারে। আপনি কি দেখেছেন যে মসজিদের ভিতরে মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসায় কেউ বোম মারছে? বাইতুল মোকাররমে কেউ বোম মারছে? মারে নাই। কোথায় মারছে? ছায়ানটে। কোথায় মারছে? সিনেমা হলে। তার মানে কি আপনার রাজনৈতিক ক্ষমতা তারা কক্ষিগত করে ফেলেছে। রাজনৈতিক ক্ষমতা এতই শক্তিশালী যে সেটা যদি না থাকতে